স্কিন টাইপ যেমনই হোক না কেন, ক্লেনজিং এর পর ময়শ্চারাইজার ইউজ করা কিন্তু মাস্ট। এটা কিন্তু আমরা কেউই ভুল করি না, তাই না? কিন্তু চুল শ্যাম্পু করার পর বা হেয়ার ক্লেনজিং এর পর আমরা কি চুল ময়শ্চারাইজ করি? একটু সহজ করে বলি, শ্যাম্পু করার পর কি কন্ডিশনার ইউজ করি? এখন অনেকেই হয়তো ভাববেন যে ময়শ্চারাইজার আর কন্ডিশনার কি আবার সেম নাকি। তাহলে সেই কনফিউশনটাই ক্লিয়ার করা যাক। অনেকে হয়তো ভাবছেন যে হেয়ার কন্ডিশনারের মতো এত বেসিক একটা হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে আমি এত কি কথা বলবো, তাই না? তাহলে একটু আমার সাথে থাকুন এবং আমার কথা শেষ হওয়ার পর নিজেই ডিসাইড করুন যে হেয়ার কন্ডিশনার আপনার হেয়ার কেয়ার রুটিনে কি অপশনাল হিসেবে থাকবে নাকি নেসেসিটি হিসেবে থাকবে। কন্ডিশনার আসলে কি? কন্ডিশনার বেসিক্যালি চুলের ময়শ্চারাইজার। কন্ডিশনারে থাকে হাইড্রেটিং ময়শ্চারাইজিং ইনগ্রেডিয়েন্ট যা শ্যাম্পুর পরে আমাদের চুলের হারিয়ে যাওয়া নারিশমেন্টকে ফিরিয়ে আনে। আমরা অনেকেই হেয়ার কেয়ার বলতে মনে করি শুধু শ্যাম্পু দিয়ে চুল ক্লিন করা আর চুলের কনসার্ন অনুযায়ী বিভিন্ন রকমের হেয়ার কেয়ার প্রোডাক্ট ইউজ করা, তাই না? একটা এক্সাম্পল দিই। মনে করুন আপনি দিনের পর দিন ফেস ওয়াশ করার পর বা ক্লেন্সিং এর পর বেসিক যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আছে যেমন টোনার, ময়শ্চারাইজার এগুলো অ্যাপ্লাই করছেন না, কিন্তু অ্যাডভান্স স্কিন কেয়ার যেমন সিরাম, শ্যাম্পুল, মাস্ক এগুলো সবই অ্যাপ্লাই করছেন। কিন্তু দিনের পর দিন আপনার স্কিন যদি ক্লেন্সিং এর পর প্রপার হাইড্রেশন বা ময়শ্চারাইজেশন না পায়, তবে যতই অ্যাডভান্স স্কিন কেয়ার করুন না কেন আপনার বেসিক স্কিন প্রবলেমগুলো কি যাবে না। আর ঠিক তেমনই অনেকে শ্যাম্পুর পর সেকেন্ড বেসিক স্টেপ কন্ডিশনার না ইউজ করেই মনে করে হেয়ার কেয়ার ডান, আর সেই সাথে কমপ্লেইন থেকেই যায় ফ্রিজি হেয়ার, ডাল হেয়ার, রাফ হেয়ার, তাই না? প্রপার ক্লেন্সিং এর জন্য শ্যাম্পুতে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে যা শ্যাম্পুর সময় আমাদের কিউটিকলস ওপেন করে দেয়, আর কন্ডিশনার আমাদের সেই ওপেন কিউটিকলসকে ক্লোজ করে দেয়। কিউটিকলস আমাদের হেয়ার শ্যাফটকে বিভিন্ন রকমের এক্সটার্নাল ড্যামেজ থেকে প্রোটেক্ট করে, কিন্তু শ্যাম্পুর পর আপনি যখন আপনার হেয়ার কিউটিকলস ওপেন অবস্থায় রেখে দিচ্ছেন তখন আপনার চুলের ময়েশ্চার কিন্তু খুব তাড়াতাড়ি হারিয়ে যাচ্ছে, যা থেকে দিন দিন চুলের ড্যামেজ বাড়ছে এবং তা থেকে ফ্রিজিনেস, রাফনেস থেকে শুরু করে হেয়ার ব্রেকেজ পর্যন্ত দেখা দিচ্ছে। কন্ডিশনার শ্যাম্পুর পর আমাদের ওপেন কিউটিকলসকে ক্লোজ করে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে, যা আমাদের চুলকে যে কোনো রকমের এক্সটার্নাল ড্যামেজ যেমন হিট, স্টাইলিং, এনভায়রনমেন্টাল স্ট্রেস এই সব কিছু থেকে একদম প্রোটেক্ট করে রাখে। একই সাথে চুল হেলদিভাবে গ্রো করতে পারে এবং হেয়ার ব্রেকেজও হয় না। অনেকেই মনে করে হেয়ার কন্ডিশনার বেসিক্যালি কোনো পারপাসই নেই, কিন্তু এই ছোট্ট বেসিক স্টেপটা মিস করার কারণেই কিন্তু আপনার চুল ডে বাই ডে হয়ে যাচ্ছে ড্যামেজ এবং দেখা দিচ্ছে ফ্রিজিনেস, রাফনেসের মতন প্রবলেমস। কন্ডিশনার বিভিন্ন রকমের আছে, তবে যাদের ড্যামেজ, ডাল, ফ্রিজি হেয়ার বা যারা শুধুমাত্র চুলের সফটনেস মেনটেন করতে চায় তাদের জন্য বেস্ট অপশন হলো ময়শ্চারাইজিং কন্ডিশনার। হেয়ার কেয়ারের জন্য আমার পছন্দের প্লাস খুব বেনিফিশিয়াল দুটি ইনগ্রেডিয়েন্ট হলো ভিটামিন B7 বা বায়োটিন এবং আর্গান অয়েল। আর এই দুটো ইনগ্রেডিয়েন্ট পাওয়া যাবে স্কিন ক্যাফে সিল্কি ট্রেসেস ময়শ্চারাইজিং কন্ডিশনারে। আমরা কিন্তু একটা কমন প্রবলেম খুব ফেস করে থাকি, আর তা হলো পারফেক্টলি হেয়ার ডু করার পরে চুল কেমন যেন মেসি হয়ে থাকে বা স্ট্যাটিক হেয়ারের প্রবলেম ফেস করি। এটা কিন্তু মূলত হয় ল্যাক অফ ময়েশ্চারের কারণে। আর্গান অয়েলে থাকা ওলিক অ্যাসিড এবং লিনোলিক অ্যাসিড চুলকে লুব্রিকেটেড রেখে ওয়াটার লস প্রিভেন্ট করে। এছাড়া লিনোলিক অ্যাসিড রাফ, ড্যামেজ চুলের জন্য এমোলিয়েন্ট হিসেবে কাজ করে। তাই যারা মনে করেন সফট, শাইনি, স্মুথ হেয়ার ইজ জাস্ট আ ড্রিম, তাদের জন্য এই কন্ডিশনার ইজ আ মাস্ট ট্রাই। এবার আসি ভিটামিন B7 বা বায়োটিনের বেনিফিটস নিয়ে। বায়োটিন আমাদের চুলে কেরাটিন প্রোডাকশন বাড়াতে অনেক বেশি হেল্প করে, আর এই কেরাটিন কিন্তু আমাদের চুল হেলদি রাখতে অনেক ইম্পর্টেন্ট। এছাড়া বায়োটিন হেয়ার কিউটিকল স্ট্রং করে ড্যামেজ হেয়ার রিপেয়ার করে, এমনকি স্প্লিট এন্ডসের প্রবলেম সলভ করেও চুলকে করে স্মুথ অ্যান্ড শাইনি। এই কন্ডিশনারে আরও একটি ইনগ্রেডিয়েন্ট আছে, আর সেটি হলো সানফ্লাওয়ার অয়েল। সানফ্লাওয়ার অয়েল কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল, যা যে কোনো রকমের ইনফ্লামেশন বা ব্যাকটেরিয়া প্রিভেন্ট করে থাকে। আবার অনেকেই আছে যারা রেগুলারলি কন্ডিশনার ইউজ করি কিন্তু প্রপারলি ইউজ করি না, যার কারণে চুল পড়ে যাচ্ছে, চুল ফ্রিজি হয়ে যাচ্ছে, এই ধরনের কমপ্লেইন শোনা যায়। কন্ডিশনার ইজ ফর ইয়োর হেয়ার, নট ফর ইয়োর স্ক্যাল্প। আমরা অনেকেই এই মিস্টেকটি করে থাকি, আর যার কারণে হেয়ার ফলের মতো প্রবলেমস ফেস করতে হয়। অনেকে শ্যাম্পুর পর একদম ওয়েট হেয়ারে কন্ডিশনার অ্যাপ্লাই করে, এতে করে কিন্তু কন্ডিশনার প্রপারলি আমাদের চুলে পেনিট্রেট হতে পারে না এবং আলটিমেটলি কন্ডিশনারের কোনো বেনিফিটই পাওয়া যায় না।
পানি কিছুটা ঝরিয়ে নিয়ে ড্যাম্প হেয়ারে কন্ডিশনার অ্যাপ্লাই করুন এবং অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিটস অপেক্ষা করুন, অথবা প্যাকেজে ইনস্ট্রাকশন আছে সেটি ফলো করুন। এতে করে কন্ডিশনার আপনার চুলে প্রপারলি অ্যাবজর্ব হতে পারবে এবং আপনার চুল প্রপারলি কন্ডিশনারের বেনিফিটস পাবে। ফাইনাল মিস্টেক, অনেকে কন্ডিশনার প্রপারলি ওয়াশ করে না, যার কারণে চুল অনেক বেশি গ্রিজি ফিল হয়। সো মেক শিওর টু রিন্স অফ ইয়ার কন্ডিশনার প্রপারলি। তাহলে এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে হেয়ার কন্ডিশনারের মতো এত বেসিক একটা হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে আমি এত কথা কেন বললাম। আশা করছি স্কিন কেয়ারের বেসিক প্রোডাক্টগুলোর মতো হেয়ার কেয়ারের এই সেকেন্ড বেসিক স্টেপটা আর মিস হবে না। If you find this video helpful, then do share it and also follow us on our social media platforms. Don't forget to follow us on Twitter and TikTok. Till next time, take care.